তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তম। বিয়ের প্রলোভন দিয়ে লাইলার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছে টিকটকার প্রিন্স মামুন। এমন অভিযোগের ভিত্তিতে থানায় ধর্ষণ মামলা করে লাইলা। মামলার অভিযোগের ভিত্তিতে মামুনকেও গ্রেফতার করেছে পুলিশ। কি দেখেন, তাকাই থাকেন না, মায়ে পড়ে যাবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটকার প্রিন্স মামুন ও লাইলার মধ্যে প্রেমের মাখামাখি যেমন দেখা গেছে, আবার তাদের মধ্যে ঝগড়াও দেখেছেন নেটিজেনরা। তবুও তারা ভালো সঙ্গী হিসেবে সবসময় পরিচয় দিয়ে আসছে। কিন্তু হঠাৎ করে তাদের সম্পর্কে ফাটল ধরায় এবার প্রিন্স মামুনের বিরুদ্ধে ঢাকার ক্যান্টনমেন্ট থানায় ধর্ষণ মামলা করেন লাইলা। সেই মামলায় গ্রেপ্তার হয় মামুন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ৩ বছর আগে সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে প্রিন্স মামুনের সঙ্গে লাইলার পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করেন মামুন। মামলার অভিযোগে লাইলা বলেন, ২০২২ সালের ৭ জানুয়ারি মামুন তার মাকে সাথে নিয়ে লাইলার বাসায় বসবাস করেন। বিয়ে না হলেও ওই দিন থেকেই মামুন এবং লাইলা একই রুমে থাকতেন। বিয়ের কথা বলে লাইলার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন মামুন। মামলার অভিযোগে আরো বলা হয়, মামুনকে একাধিকবার বিয়ের কথা বললেও সে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করে। সর্বশেষ গত 14 মার্চ মামুন বিয়ের কথা বলে আবারও ধর্ষণ করে। পরে লাইলা আবারও বিয়ের কথা বললে মামুন ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করেন। মামুনের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারাও লাইলাকে গালিগালাজ করেন। মামলার এজাহারে আরো বলা হয়, লাইলাকে মামুন জানান তার ঢাকায় থাকার মতো নিজের কোনো বাসা নেই। তার কথা সরল মনে বিশ্বাস করে মামুনকে নিজের বাসায় থাকতে দেন লাইলা। এর আগে গত ৯ জুন ঢাকার ক্যান্টনমেন্ট থানায় ধর্ষণ মামলা করেন লাইলা। পরে ১০ জুন কুমিল্লা দাউদকান্দি টোল প্লাজা থেকে প্রিন্স মামুনকে গ্রেফতার করে পুলিশ। আমার মনের উপর বাড়ায় অনেক চাপ।